আচ্ছা ওসব ছাড়ুন না, ওকে বলুন যে ও যে 10 বছর ধরে এখানে যে রাজত্ব করেছে, এখানটায় ডেমোক্রেটিক সিস্টেমটাকে ওকে নষ্ট করার অধিকার কে দিয়েছে? যেখানে ইন্ডিয়া হচ্ছে, ভারত হচ্ছে সবথেকে বড় ডেমোক্রেটিক স্টেট। ওকে বলুন যে এখানকার বিড়লা জুট মিল ওই দুরবস্থা কেন, সেন্ট্রাল জুট মিল কেন বন্ধ হয়ে রয়েছে ও রাজত্বকালে, কেন যে স্পেকট্রাম বন্ধ, কেন ওয়ার্ড লামিন্সের ওই দুর্দশা, কেন হার্ডার টেক্সটাইল বন্ধ, কেন জার্মান ফ্যাক্টরি বন্ধ? ওকে বলুন এতগুলো ফ্যাক্টরি ওর কি এই বছর ধরে সমস্ত ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে রয়েছে, ওকে জবাব দিতে হবে না? ওকে বলুন যে বুড়ুল থেকে যে বাসের উদ্বোধন করেছিল সে বাস কেন বন্ধ, কেন সাধারণ গরিব লোককে দুটো অটোর মাধ্যমে যেতে হয়? ওকে বলুন পরিবহন ব্যবস্থার এরকম হাল কেন? ওকে বলুন যে ওর তো কোনো ক্ষমতা নেই, ও এক্সপেরিমেন্টালি ফেলিওর একজন হচ্ছে এমপি, কীরকম ওর কী ক্ষমতা আছে মশাই? ও যে ডায়ালগ দেয় আমি এত উন্নত করেছি, ওনাকে সব থেকে সেরা সাংসদ। আরে সাংসদে কী পাওয়ার আছে একজন বিরোধী দলের সাংসদ? ও তো পাবে বছরে 5 কোটি টাকা। তা আমার এখানে আছে 1956টা বুথ, প্রায় নিয়ার অ্যাবাউট অ্যাপ্রক্সিমেট 2000। তা 2000কে আপনি 5 কোটি করুন, প্রতিটা বুথে আপনার হচ্ছে 25,000 টাকা করে অ্যাভারেজ। 25,000 টাকা আপনি কী ডেভেলপমেন্ট করবেন ও বুথে? একজন বিরোধী সাংসদ হিসেবে বড় যে একটা 32 ইঞ্চি এলইডি কিনতে পারে, তার বেশি ওর কোনো ক্ষমতা আছে? একমাত্র ক্ষমতা আছে যে সাংসদ যে সরকার পক্ষে থাকবে। এখানে কোনো লোক যদি বিজেপিকে ভোট না দিতে দেয়, ও যদি সবাইকে দিয়ে তৃণমূল করায়, ও জিততে পারে, ও কোনো কেন্দ্রীয় সরকার করতে পারবে, ও দল করতে পারবে? যেটা একটা আঞ্চলিক দল নামে মুখে বলে যে সর্বভারতীয় দল, সে গরুর গাড়ি হেডলাইটের মতন। কিসের? ওটা বাংলার বাঘ, ওটা বাংলার ছুঁচো, ওটা তিহার জেলায় যাবে, টেনশন করতে হবে না, ঠিক আছে? ওকে অনুব্রত থেকে বেশি ডন, কতক্ষণ অশিক্ষিত যে ও কালকে মিটিংয়ে বলছে ববি হচ্ছে রেপ কেসের আসামি, ধর্ষণ করেছে, এই হচ্ছে ধর্ষিতার নাম, ওকে ভোট দেবেন না। মানে একদিক দিয়ে ঝাড়কে তো ওকে তো যা করা করবো, কারণ এই রেপ কেস যে ফলস রেপ কেস ওর ভাইপো দিয়েছিল এবং আমার কেসটা চুপচাপ ওয়ারেন্ট করে রেখে দিয়েছিল, সেই কেসের আমি হাইকোর্ট থেকে কোয়াশিং করিয়ে এটা হচ্ছে আলিপুর কোর্টে এসএসজিএম আদালতে ডিসচার্জ অর্ডার। অশিক্ষিতটা জানেই না যে বিষয়টা কি। পেটেতে ঘুষি মারলে তো ক অক্ষর গোমাংস। আরে বলবে এটা কি? যার ডানাত সে নিজেই তো নবনালন্দা থেকে ক্লাস 8-এ প্রত্যেকটা সাবজেক্টে সিঙ্গেল ডিজিট পাওয়ার জন্য ওকে বহিষ্কার করা হয়েছিল, টিসি দেওয়া হয়েছিল ক্লাস 8-এ। তো তারই ডানাতা কী হবে? আবার যাকে নাকি ধর্ষণ করেছে তা আবার ধর্ষিতার নাম বলছে। মানে এত বড় মূর্খ যে জানে না যে কেউ যদি রেপড হয় তার নাম কোনোদিন বলা যায় না, তাহলে জেল খাটতে হয়। ওকে ছাড়বো? লটা আমি পাস করেছি, ও করেনি, এটা মাথায় রাখবেন। ওর ভাইপোও পাস করেনি। ওই ভাইপো যে এমবিএ দেখায় না, ওইটাও ফেক, ওই উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশান। কারণ এমবিএটা হচ্ছে আনরেকগনাইজড ইউনিভার্সিটির। আমার বন্ধু যারা একসঙ্গে এমএসসি পাস করেছিলাম, সে ইউজিসিতে টপ র্যাঙ্কে আছে, সে আমাকে সব নথিপত্র পাঠিয়েছিল, ইট ইজ নট ইউজিসি রেকগনাইজড। ওই ক্যানিং নিয়ে থাকুক তো ভালো, ডায়মন্ড হারবারে বেশি যদি ঘুরঘুরি করতে আসে, ডায়মন্ড হারবার ঢোকা বন্ধ করে দেবো আমি বলে দিলাম।